হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো কাছে এবং দূরে দেশ বিদেশে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো লাইকের কথা সবসময় বলি কেন, আমিও সবার ভিডিও দেখতে আগে আগে ভুলে যেতাম লাইক দিতে। এখন কিন্তু মাশাআল্লাহ আমি সবার ভিডিও দেখতে আগে কিন্তু লাইক দিয়ে দেখা শুরু করি। তো একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পারছেন আজকে আমি ফ্রিজ থেকে গরুর মাংস বের করে সব মশলা দিয়ে মেখে তারপর বসিয়ে দিলাম। তো এই ডেক্সিটা দেখতে পারছেন আপনারা, এটা হচ্ছে আগরতলা থেকে আমি আনছিলাম। তো এই ধরনের 5টা নাকি 6টা ডেক্সি আনছি। তো এই ডেক্সিতে রাঁধতে অনেক ভালো লাগে, কি বলবো, এত ভালো লাগে। অন্য ডেক্সিতে আবার আমাদের এখানে এই ধরনের ডেক্সি পাওয়া যায় না, বেশিরভাগই বাংলাদেশ এই ডেক্সিগুলো আছে, আর আগরতলায়ও আছে। তাই আমি দেখে আর কি লোভ সামলাতে পারলাম না, 5টা নিয়ে আসলাম। তো আজকে গরুর মাংস রান্নার উদ্দেশ্য হচ্ছে, আমাদের পরিবারে তো গরুর মাংস খেয়েও খায় না। তো এই মাংসগুলো আর কি আপনাদের ভাইয়া খাবে শুধু। আর এদিকে আমি ফরাসের ডাল রান্না করেছি। তো দেখুন এদিকে পাঁপড় ভাজা হচ্ছে। তো বাসায় মেহমানও আসছে, আরও একটু রান্না বান্না। আর হঠাৎ মেহমান আসছে, আমরা কোনো খবরও জানি না, হঠাৎ এসে পড়েছে, কি করব। ঘরে যা টুকটাক ছিল ততটুকু আর কি করেছি। তো মেহমান বলতে আমার মাসির তো ভাই একটা, আর আমার আপন ভাই একটা, আর হচ্ছে অটোর ড্রাইভার। তো অটোর ড্রাইভার বলতে ওরা এসেছিল এল্টো নিয়ে। আমার মাসির তো ভাইয়ের এল্টো ছিল আর কি, আমার খালাতো ভাই ওর এল্টো ছিল। তো হঠাৎ এল্টো আমার বাড়ি এসে নষ্ট হয়ে গেছে রাস্তায় আর কি। আমরা এল্টো দিয়ে বেরিয়েছিলাম এক জায়গায় যাওয়ার জন্য। তো সব কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। আর যদি আমার ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগে থাকে, প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। দেখতে পারছেন তো সবাই বসেছেন, আমাকে বলছে যে চা দাও। তো ওরা এসেছে, প্রথম আমি চা দিয়েছি, এখন আবারও চা খাবে বলছে। তো দেখুন সবাই মিলে খেলছে। আর আমার বিছনার কি একটা অবস্থা করেছে, সব তুলে ফেলেছে। তো খেলাধুলা শেষ করে এখন আমার রান্নাও শেষ হলো। তো এখানে দেখতে পারছেন আমি মাংস রান্না করছি, আর হচ্ছে ফরাসের ডাল মাছ দিয়ে, পুঁটি মাছ দিয়ে, আর এখানে হচ্ছে বাঁধাকপি দিয়ে আর মাছ দিয়ে, আর আলু ভাজা, পাঁপড়, ওইটুকু আর কি। আমি ওরা এসেছে 11টার সময়। তো 11টার সময় আসার পর আর কি এক জায়গায় যাব বলে এসেছে। তো আমার ভাই আসছে শপিং করতে, আমাদের এখানের বালিয়া বিশাল থেকে শপিং করবে বলে আসছে আমার ভাই। আমাকে এসে বলল তুমি আমার সাথে আসো আপু। তো আমি না, প্রথমে না করেছিলাম, 11টার সময় যাব না। তো আমার ভাই বলল তুমি না গেলে আমি যাব না, আমি তেমন কাপড় পছন্দ করতে পারি না, তুমি আমার সাথে চলো। তো ফাইনালি কিন্তু আমার যেতে হয়েছে। দেখুন শপিং করে চলে আসলাম, আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমার ভাই চলে যাবে, ভাবলাম যাওয়ার আগে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখতে পারছেন প্রথমে যে একটা ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে অনেক অনেক সুন্দর একটা ড্রেস। আর এইটা হচ্ছে ওড়না। আর সবচেয়ে স্পেশাল ড্রেস একটা আমার ছোটো ভাইয়ের বউয়ের জন্য আমি পছন্দ করে দিয়েছি। তো দেখতেই পারছেন পুরোটা আর কি, এত একটা ঘেরালা জামা, কি করব। আমি যদি 3 পিসটা না কিনতাম তাহলে ওই ধরনের একটা জামা কিনে ফেলতাম। তো জামাটা আমার অনেক পছন্দ হয়েছে, আমার ভাইয়েরও পছন্দ হয়েছে। আর এই 2টা শাড়ি আমার 2 ভাইয়ের বউয়ের জন্য। তো আমার 2 ভাইয়ের বউ আর কি নাইটি জামা কিছুই পরে না, এই জন্য। আর এটা আমার মায়ের জন্য। আর এইটা হচ্ছে আমার একটা ভাইপুতের জন্য। তো দেখতে পারছেন একটা টি শার্ট আর একটা প্যান্ট, সবার কিন্তু কাপড় একটু একটু কিনা হয়েছে। তো যেহেতু আমার ছোটো ভাই এসেছে,
নিজের কাপড় কিনতে আসছিল আর কি, ও নিজের কাপড় কিনবে এই জন্য সবার জন্য একটু একটু নিয়েছে। এটা আমার ছোটো ভাইয়ের শার্ট, আর এটা হচ্ছে পাঞ্জাবি। তো বিয়ের পরের দিন প্রথম কিন্তু শ্বশুর বাড়ি যাবে, এই পাঞ্জাবিটা কিনেছে। তো কেমন হলো পাঞ্জাবি কমেন্টসে জানাবেন। আর এটা প্যান্ট, তো ওর অনেক কাপড় আছে, তারপরে তো শ্বশুরবাড়ি বলে কথা, একটা নতুন কাপড় কিনতে হবে, তাই আর কি এটা কিনেছে। তো আমার ভাইয়ের তেমন কাপড় আর কি আমি পছন্দ করি নাই, শুধু এই ছোটো ভাইয়ের বউর কাপড়টা আমি পছন্দ করে দিয়েছি। তো আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন, আমার পছন্দ কি আপনাদের ভালো লেগেছে কমেন্টসে জানাবেন। তো দেখতে পারছেন এই আর কি বাজার, তো সবার কেনাকাটা হয়ে গেছে, একটু আমার বড় ভাই সবাইকে কেনাকাটা করে দিয়েছে, একটু টুকটাক বাকি ছিল আর কি। আমার ছোটো ভাই এখানে এসে কেনাকাটা করেছে। তো এটা আমার মায়ের শাড়ি, আমার মায়ের শাড়িটা কেমন হয়েছে, কালারটা কিন্তু অনেক ভালো, অনেক ভদ্র একটা কালার, আমার কাছে অনেক ভালো লাগছে। আর এটা একটা শাড়ি, আর সবচাইতে আমার ছোটো ভাইয়ের বউয়ের জামাটা আমার খুবই ভালো লাগছে। তো আমার আর কি বাবার বাড়িতে তেমন জামা পরতে দেও না, তারপরেও আমার পছন্দ হয়েছে, প্লাস আমার ছোটো ভাইয়েরও পছন্দ হয়েছে, তাই ভাবলাম কিনে নেও, পরে দেখা যাবে। তো আপনাদের কাছে কেমন লাগলো জামাটা কমেন্টসে জানাবেন। আমার এত ভালো লেগেছে, মনে হচ্ছে আরেকটা কিনে ফেলি, কিন্তু এটার এত দাম না, আপনারা হয়তো দামটা জানতে চাইবেন। আর এটা হচ্ছে একটা সালোয়ারের কাপড়, আর এটা একটা ওড়না এটার সঙ্গে। আর এটা আমার একটা বাইজির জামা। তো দেখুন ফাইনালি আপনাদেরকে জামাটা দেখিয়ে দিলাম কেমন হলো। তো ওটার দাম হচ্ছে 1900 টাকা, বেশি নেয়নি, কিন্তু এই জামার বিনিময়ে আর কি দাম অনেক কম নিয়েছে। অনেক সুন্দর একটা জামা আর এই 3 শাড়ি। তো মূলত সে আসছিল তার নিজের কাপড় কেনার জন্য। আর এদিকে দেখুন আমি কিছু কেনাকাটা করলাম, আমার মেয়ের জন্য একটা চেন নিয়েছি, এটার দাম হচ্ছে 150 টাকা। অনেক ভালো একটা চেন, স্বর্ণের কালার, স্বর্ণের মতো আর কি দেখতে, সিটিকল। আর এখানে মনে হয় গার্ডারে 100টা আনা হয়েছে, দেখতে পারছেন। তারপরে এই ডাব্বাগুলো আমি কিনেছি আর কি, অনেক ডাব্বা ঘরে আছে, তারপরও নতুন দেখে ঈদ বলে কথা, ভাবলাম ঈদ যখন এসেছে তখন কিছু কেনাকাটা করে নেই। আমরা যখন কাপড় চোপড় কিনছি তাহলে তো মশলাপাতিরও তো নতুন কিছু লাগবে, তাই আর কি আমি 9টা ডাব্বা কিনলাম। তো এইটার দাম শুনলে আপনারা হয়তো অবাক হবেন, মাত্র 20 টাকা করে নিয়েছে। এত ভালো ভালো একটা ডাব্বা আর কি বলবো, এত শক্ত ডবল ডাব্বাটা 20 টাকা দিয়েছে। তো আমি তো নিজেই অবাক হয়েছি। আর একটা জগ এনেছি আর কি 20 টাকা দিয়ে। তো 20 টাকি দোকান আর কি বলতে 20 টাকি দোকান এখন আর বেশি পাওয়া যায় না, তাও আমি আর কি পেয়েছিলাম, তাই ভাবলাম এই ডাব্বাগুলো নিয়ে নিই, অনেক কাজে আসবে। তাই ভাবলাম যখন নতুন মশলার ডিব্বা কিনেছি তখন মশলা ভরে দিই, সমস্যা নেই। ঈদ এসেছে, মশলারও তো নতুন কাপড় চোপড়ের দরকার, তাই আর কি কাপড় চোপড় মরিচ হলুদ সবাইকে পরাইলাম। তো দেখতে পারছেন অলরেডি আমি কিন্তু মশলাপাতি ভরে রাখছি। তো আগামী ভিডিওতে দেখতে পারবেন কেমন লুকটা হলো আমার মশলাপাতি সব ভরার পর আর কি। ঈদের অপেক্ষায় থাকবেন, ঈদের ভিডিওতে দেখাবো। আর দেখতে পারছেন এদিকে আমার বাইরে চলে যাচ্ছে, তো সেহরি খেয়ে আর কি বিশাল থেকে এসে কাপড় চোপড় কেনাকাটা শেষ করে এসে 2টা বেজে গেছে। তারপর আর কি সবাই খাওয়া দাওয়া করে তারপর এখানে আর ঘুমায়নি আর কি, চলে গেছে। তো দেখতে পাচ্ছেন সবাই চলে যাচ্ছে, আমাদের কিন্তু উঠানে গাড়ি আসে। তো আমার ছেলে বসে বসে দাঁড়িয়ে আর কি মামাকে দেখছে। আজকে কথা বলতে ইচ্ছে করছে না, আমার মনটা অনেক খারাপ। তো আজকের মতো এখানে শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক।